এটা হইলো আমার ডিভোর্সের কাগজ, আর এটা হচ্ছে আপনার ডিভোর্সের কাগজ। হ্যাঁ মিয়া পাগল হয়ে গেছেন গা। আমার বউকে আমি ডিভোর্স দিব নাকি? আমার বউকে আমি ডিভোর্স দিব নাকি? ফাইজলামি করেন মিয়া। জিজ্ঞেস করেন আপনি। হ্যাঁ কি জিজ্ঞেস করুন? অনেক সাধনার পর আমি বিয়ে করছি, 3 বছর প্রেম করছি, 3 বছর প্রেম করে তারপরে বিয়ে করছি, 3 বছর সংসার চলতেছে, হুট করে আমার তালাক দিয়ে দিব? হ্যাঁ মিয়া আমার বউরে কি উল্টাপাল্টা বুঝাইছেন? হ্যাঁ আপনার বউলে আপনি জানতো। চলো তো শোনা, চলো ঘরে চলো, আসো। কিসের শোনা? গা কিসের শোনা বল? মারতেছো কেন শোনা? কিসের শোনা? এইটা তোর কে? আরে খালতো বোন। খালাতো বোন? হ্যাঁ। কোন জন্মের খালাতো বোন? কোন জন্মের খালাতো বোন বল? ওই যে ওদের বাড়ি হ্যাঁ, ওই ঢেউখালির পাশে আর কি। ও ঢেউখালির পাশে? হ্যাঁ হ্যাঁ। ঢেউখালির পাশে না? হ্যাঁ ঢেউখালির পাশে। এই তোর চলাফেরা না আমি অনেক দিন ধরে লক্ষ্য করতেছি, তুই কি করিস না করিস সব আমার চোখেই পড়ে, তাই বেশি চালাকি করার চেষ্টা করিস না। এই তোর খালাতো বোন না, যাকে প্রতিনিয়ত তুই রড সাপ্লাই দিস। আরে কি বলো, আমার ব্যবসায়ী তো রড সাপ্লাই দেওয়া। তাই? হ্যাঁ। খালাতো বোনকে নিয়ে, খালাতো বোনকে নিয়ে, খালাতো বোনকে নিয়ে না? তোমাকে উল্টাপাল্টা বুঝাইছে ওই লোকটা? উল্টাপাল্টা কে বুঝাবে? এই যে ওই লোকটা হ্যাঁ উল্টাপাল্টা বুঝাবে? জান আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। এই পৃথিবীতে যদি তোমাকে কেউ ভালোবাসে আমার মতো ভালোবাসবে না। তোমার বাবার চাইতেও আমি বেশি ভালোবাসি তোমাকে, বিশ্বাস করো। জান জান চলো আমরা ঘরে যাই। লক্ষ্মী না শোনা? হ্যাঁ ঘরে যাবো তো সোনা, তার আগে তোমার এই খালাতো বোনের কাছে তোমাকে সাপ্লাই দিয়ে দিই। বুঝলাম না কিছু। আজ থেকে তুই তোর খালাতো বোনের কাছেই থাকবি। মিয়া ফাইজলামি করেন মিয়া, বুঝলাম না গায়ের দানটা মিয়া। আমার সুন্দর বউডারে নিয়ে এখন আমার কালা বউ দিয়ে গেছেন আপনার। হ্যাঁ আবার কথা বলিস? বুঝলাম না কি আইলো আবার? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই হুট করে দেশে আয় পড়ছস? 3 মাসের ছুটি বেশি তো লেগে চলে এসেছি। তা খবর দিবি না, হঠাৎ করে আয় পড়লি? সকাল ধরে তো বৌমারা ফোন দিতেছে, ফোন ধরে না কে? হ্যাঁ কি বাসায় আসছিনি? বাসা আসেনি, কই গেছে? সকাল দাম সাজ্জা সুজা নতুন কাপড় পিন্ধা কই জানি গেল গা। জি গাইলাম আমার কয় দরকার আছে বাইরে। আচ্ছা এটা ভিতরে লয়ে দাও আর আমার একটু পানি খাও। আজকে অনেক আমরা করলাম। হ্যাঁ আবার আগামী সপ্তাহে করবো। তোমাকে স্যার আমার ভালোই লাগে না জানো না? একটা কথা শুনে আসসালামু আলাইকুম দুলা ভাই। দুলা ভাই ভালো আছেন? হ্যাঁ আমার খালাতো ভাই। দুলা ভাই কিন্তু খুব স্মার্ট লাগতেছে দুলা ভাই। কখন আসছেন দুলা ভাই? কিছুক্ষণ আগে। ও বসেন। আপা তুমি বলবা না দুলা ভাই আসবে? তাহলে আজকে নাই যেতাম আপনার ওই কাজটাতে আমরা। হ্যাঁ আমি জানলে না বলতাম। মানে বলছিলাম কি, তুমি কখন দেশে আসলে? কিছু না বলে হঠাৎ করে চলে আসলে, জানিয়ে আসবে তো একবার। হয়েছে কি দুলা ভাই, এই যে আপা ঘড়িটা কিনতে গেছে, যে ঘড়িটা না পা। হ্যাঁ 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 দেখো না এই ঘড়িটা কেমন হয়েছে। আসলে আমি একা একা তো কেনাকাটা করতে পারি না, দাম চাই অনেক বেশি, এই জন্য কি নিয়ে গেছিলাম। ও ভালো কেনাকাটা করতে পারে জানো, এই ঘড়িটা একদম অর্ধেক দামে নিয়ে চলে আসছে। ঠিক আছে যাও ভিতরে যাও। তাইলে আমি আসি। হ্যাঁ আপা আরে বসেন। না দুলা ভাই কাজ আছে। অনেকদিন গল্প করার মানুষ পাই না তো, বসেন। আরেকদিন দুলা ভাই। আরে বসেন। আপার অনেক সময় দিয়ে ফেলছি। আরে ওর না কাজ আছে একটু, ও আজকে যাক পরে আবার আরেকদিন আসবে। আচ্ছা তুমি যাও, আমাদেরকে নাস্তা দাও। নাস্তা? যাও। আমাকে বলে আমি এখানে থাকি। তুমি যাও। আপা আমি চলে যাই তাহলে। ও যাক, আজকে পরে আবার আসবে না। হ্যাঁ আপনি তো দেশে আছেন। আরে বসেন, যাবেন আর কি। যাও ভিতরে যাও। তো খালতো ভাই আপনার বাসা কোথায়? দেবখালি। দেওখালি কার বাড়ি? দেবখালি যে চৌধুরী বাড়ি। ও কি অবস্থা, কি করেন টরেন এমনি? ছোটখাটো একটা ব্যবসা করি। আচ্ছা যাক, ওই রড টট সাপ্লাই দিই আর কি। আমি আসি। হ্যাঁ রড কি মেয়েদেরকে সাপ্লাই দেন না বাসা বাড়িতে দেন?
এই বড় বড় অ্যাপার্টমেন্ট হচ্ছে না, ওইখানে রড সিমেন্ট এগুলো সাপ্লাই দিই। এই চিকন রড মোটা রড সবই সাপ্লাই দিই আমি, একমাত্র ডিলার আমার এলাকায় আমি। মাঝে মাঝে প্রবাসীর স্ত্রীদের ছোটোখাটো রড সাপ্লাই দেন? না, ওনাদেরকে ছোটও দিই বড়ও দিই। ওনাদের ওই প্রবাসী লোকজন যখন টাকা পাঠায় না, তাদের এই স্ত্রীরা বাড়িঘর করে না, তখন আমার কাছে রড নেয়, আমি সুন্দরভাবে রড দিই, কমে কমে রড দিই কিন্তু আমি। গুড জব। জি দুলা ভাই, আসি তাইলে। হ্যাঁ, নাস্তা করে যান। না দুলা ভাই, ওই কাজ আছে এক জায়গায়, ওই যে কিছু বুঝলাম না তো, তুমি কি প্রসাব করে দিছো না? হ্যাঁ দুলা ভাই, হ্যাঁ 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 না ভিজা দেহি। হ্যাঁ, ওই যে বাইরে বৃষ্টি তো, ওই জায়গায় পানি লাগছে আর কি। দুলা ভাই, আমি তাহলে আসি। নাস্তা খেয়ে যাও। আরেকদিন খাবো দুলা ভাই, আসেন তো আরেকদিন আইসা, গল্পও করবো, নাস্তাও খাবো, সারাদিন থাকবো দুলা ভাই। আচ্ছা ঠিক আছে দুলা ভাই। শোনো, হ্যাঁ দুলা ভাই। মানি ব্যাগ ব্যবহার করো? না 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 দুলা ভাই, মানি নাই, ব্যাগ কই থেকে পাওয়া আসবো। আসি দুলা ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তবে এই রড সাপ্লাইটা একটু কম দিও, পিছনের সাইডটা একটু চিকন হয়ে গেছে বেশি। ঠিক আছে, এটা তোমার ব্যবসা দুলা ভাই। কই আসো, নাস্তা দিছি। খালা তো ভাই কই গেছে গা? না, রড সাপ্লাই দেয় তো, ওই কোন কাস্টমার আছে, কাস্টমারের কাছে গেছে আর কি। ও হ্যাঁ হ্যাঁ, ওর আবার ওই যে রড বালি এগুলোর দোকান আছে। বসে এনে যারা রড সিমেন্টের ব্যবসা করে, এরকম একটা মানুষের লগে তুমি চলাফেরা করো, তোমার তো স্বাস্থ্য হওয়ার কথা। না মানে ব্যবসা তো ও করে, আমার কি। না, সাপ্লাই তো মাঝে মাঝে তোমারও দেয়, তোমার তো স্বাস্থ্য একটু ভালো হওয়ার কথা। আমি তো বাড়িঘর করতেছি না, আমি রড বালি সিমেন্ট এগুলো নিয়ে। না, বালি সিমেন্ট তোমার দরকার নেই। আচ্ছা যাও, ভিতরে যাও, আমি আসতেছি। আসো। এই চা দিও তো এক কাপ। কই বের হইলে না? বুঝলাম না, এই সকাল সকাল কই যাইবা? এক জায়গায় যাবো। সানগ্লাস পরে আসো, যাও। হয়েছে, চলো। চোখে লাগাও, আসো। কই চা দাও না। হ্যাঁ রে, রড ব্যবসায়ী কি অবস্থা? এই তো দুলা ভাই, বসেন 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 দুলা ভাই, বসেন। বসতেছি। খালা তো ভাই বাসায় আসবা, তুমি আমার আগের থেকে বলবা না? একটু ফল মিষ্টি নিয়ে আসতাম, খালি হাতে আসলে কেমন হয়? আরে আপা বল, ভাইয়ের বাসায় আসছস, আবার কিছু আনা লাগে? না, খালা আবার কি মনে করবে? তো রড সাপ্লাই কেমন হইতাছে? ভালো, আমার ব্যবসা মোটামুটি সবসময় ভালো চলে। মানে একজনের সাপ্লাই দেন না আরো কয়েকজন আছে? কি বলেন, 2-4-500 আমি সাপ্লাই দিই, 500 মানুষের কাছে সাপ্লাই দিই। এই কই গেলা? এই চা দাও তো, নাস্তা দাও এদিকে। শোনেন, আরে গেস্ট আসছে, কই তুমি? নাস্তা টাস্তা লাগবো না। বলেন। ওই এই মালটা তো আমার, হ্যাঁ আমার বোন তো আপনারই। এই মালটারে আপনারে দিয়ে দিলাম। বুঝলাম না কিছু দুলা ভাই। আপনি এখন থেকে ইচ্ছা মতো রড সাপ্লাই দিতে পারবেন। ও তো আমার আগে বলে নাই যে বাড়ির কাজ ধরছে, তাহলে তো আমি রড দিয়েই দিতাম ওরে আমি। বাড়ির কাজ 2 বছর আগে ধরছে, জানেন না? না কি রে, 4 তলা পর্যন্ত কমপ্লিট করে ফেলেছেন, কইতে পারবেন না? বুঝলাম না, তুমি এইসব কি কও? বাড়ির কাজ 60 তলা কমপ্লিট হয়েছে আমি জানি না, আমি তো দেখলাম না 60 তলা কমপ্লিট হয়েছে। এক্সকিউজ মি, হ্যাঁ ভাইয়া বলেন। আর একটু চাপ দিয়ে বসো না। বসো। ও আপনি বসবেন, বসেন বসেন। আরে না, বসো, তুমি বসো। বসো। এই জিনিসটারে
যখন বিয়ে করছিলাম হ্যাঁ আর একটু নাদুস নুদুসা ছিল। হ্যাঁ, ও আগের দিকে একটু শরীর স্বাস্থ্য ভালো ছিল, এখন অনেক শুকায় গেছে। কিন্তু রড সাপ্লাই নিতে নিতে শুকিয়ে গেছে গা। ও তো রডের ব্যবসা করে না, রডের ব্যবসা তো আমি করি। রডের ব্যবসা আপনি করেন, সে হচ্ছে সাপ্লায়ার। ঠিক বুঝতেছি না। বুঝেন না? না, বুঝবেন। কই আপনি আসেন। কে আসবে? আর কারে ডাকছো তুমি? আর কারা ডাকছি? আমাদের সাথে তো কেউ আসে না। আসে নাই, আসবে। আপনি? আপনার বিবি। এটা হইলো আমার ডিভোর্সের কাগজ, আর এটা হচ্ছে আপনার ডিভোর্সের কাগজ। হ্যাঁ, মিয়া আমার পাগল হয়ে গেছেন গা। আমার বউকে আমি ডিভোর্স দিব নাকি? আমার বউকে আমি ডিভোর্স দিব নাকি? ফাইজলামি করেন মিয়া? জিজ্ঞেস করেন আপনি। হ্যাঁ, কি জিজ্ঞেস করুম? অনেক সাধনার পর আমি বিয়ে করছি, 3 বছর প্রেম করছি। 3 বছর প্রেম করে তারপরে বিয়ে করছি, 3 বছর সংসার চলতেছে, হুট করে আমার তালাক দিয়ে দিব। হ্যাঁ, মিয়া আমার বউরে কি উল্টাপাল্টা বুঝাইছেন? হ্যাঁ, আপনার বউলে আপনি জানতো। চলো তো শোনো, চলো ঘরে চলো, আসো। কিসের শোনা? গা দিতে কিসের শোনা বল? মারতেছো কেন শোনা? কিসের শোনা? এইটা তোর কে? আরে খাল তো বোন। খালাতো বোন? হ্যাঁ, কোন জন্মের খালাতো বোন? কোন জন্মের খালাতো বোন বল? ওই যে ওদের বাড়ি হ্যাঁ, কই? ওই ঢেউখালির পাশে আর কি। ও, ঢেউখালির পাশে? হ্যাঁ হ্যাঁ। ঢেউখালির পাশে না? হ্যাঁ, ঢেউখালির পাশে। এই, তোর চলাফেরা না আমি অনেক দিন ধরে লক্ষ্য করতেছি। তুই কি করিস না করিস সব আমার চোখেই পড়ে। তাই বেশি চালাকি করার চেষ্টা করিস না। এই তোর খালাতো বোন না, যাকে প্রতিনিয়ত তুই রড সাপ্লাই দিস। আরে কি বলো, আমার ব্যবসায়ী তো রড সাপ্লাই দেওয়া। তাই? হ্যাঁ। খালাতো বোনকে নিয়ে, খালাতো বোনকে নিয়ে, খালাতো বোনকে নিয়ে না? তোমার কি উল্টাপাল্টা বুঝাইছে ওই লোকটা? হ্যাঁ? উল্টাপাল্টা কে বুঝাবে এই যে ওই আমাকে? লোকটা, ওই লোকটা। হ্যাঁ, উল্টাপাল্টা বুঝাবে? জান আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। এই পৃথিবীতে যদি তোমাকে কেউ ভালোবাসে আমার মতো ভালোবাসবে না। তোমার বাবার চাইতেও আমি বেশি ভালোবাসি তোমাকে, বিশ্বাস করো। জান জান, চলো আমরা ঘরে যাই। লক্ষ্মী না শোনা? হ্যাঁ, ঘরে যাবো তো সোনা। তার আগে তোমার এই খালাতো বোনের কাছে তোমাকে সাপ্লাই দিয়ে দিই। বুঝলাম না কিছু। আজ থেকে তুই তোর খালাতো বোনের কাছেই থাকবি। মিয়া ফাইজলামি করেন মিয়া? বুঝলাম না গায়ে জানটা মিয়া। আমার সুন্দর বউডারে নিয়ে এখন আমার কালা বউ দিয়ে গেছেন আপনার। হ্যাঁ, আবার কথা বলিস, আবার কথা বলিস। লজ্জা লাগে না কথা বলেন যে? হ্যাঁ, লজ্জা লাগে না? আপনার বাসায় এত সুন্দরী একটা বউ, হ্যাঁ এটা তো সবাই। আবার কথা বলেন। ভাই এলাকার মানুষও জানে, এই এলাকায় আমার একটা মাত্র বউ, সবচেয়ে সুন্দর। এই সুন্দরী বউ রেখে কেমনে আপনি আমার বউয়ের সাথে যায় যে আকাম কুকাম গুলি করছেন? ভাই বিশ্বাস করেন কিছু করি নাই, জিগাই দেখেন ওরে ভাই। তুমি কি উল্টাপাল্টা কথা কইতেছো তখন থেকে? এই আমি কিছু কইনি। চুপ, একটা কথা কবি দাঁত সব ফালায় দিব। দেখেন ভাই, ওর সাথে আমার একবার পবিত্র সম্পর্ক। হ্যাঁ, অনেক গোপন সম্পর্ক তো। গোপন না, পবিত্র। আমার মায় সব ভিডিও করে রাখছে। তুই কবে ওর লগে আমার বাসায় গেছস, কয়বার বেডরুমে গেছস, কয়বার ওর লগে থাকছস, কয়বার রডের চুক্তি করছস, সব ভিডিও করা আছে। বুঝছ নাই? আসো। শোনা তুমি যাইও না, আমার খুব কলিজার লাগতেছে। এই বেটা, ও তোরে ডিভোর্স দিছে আর ওরে আমি বিয়ে করব। ভাই এই কাজটা করেন না ভাই, ভাই আমার সংসারটা নষ্ট করেন না ভাই। তুই কেমনে আমার সংসারটা নষ্ট করছস? ভাই আমি আপনার সংসার নষ্ট করি নাই ভাই, হ্যাঁ, করি নাই ভাই। করস নাই? না ভাই, এই মালটা আপনি যান ভাই, আমারটা আমার দিয়া যান ভাই। এই নে তোর কাগজ। তোমার কষ্ট লাগতেছে না আমার ছেড়ে যাইতেছো? না, এ বেটা, যে পুরুষ স্ত্রীর চোখের আড়ালে আরেকজনের বউয়ের সাথে ফষ্টি নষ্টি করতে পারে, তার জন্য কিসের কষ্ট লাগবে বল? বাচ্চা দুইটা নষ্ট করছস। ভাই আমার বোর গায়ে হাত দেন না, একটু একটু সাইড হয়ে দাঁড়ান না ভাই। তুমি হ্যাঁ? কিন্তু এবার অনেক বেশি বেশি করতেছো। এই কোন হসপিটালে যায় বাচ্চা নষ্ট করছস? তোমার এগুলো কে বলছে? আমার কথা কস। মিথ্যা কথা তো। সব তথ্য নিয়ে আসছি।
যেদিন আমি প্রবাসের থেকে আসছিলাম না, হ্যাঁ, তুমি যে আমার বাসায় গেছিলা, তার সাথে খুব রোমান্টিক কথাবার্তা বলছো, ওই দিন আমি তোমার পিছন পিছন তোমার বাসায় আসছিলাম। আইসা তোমার বিবিরে তোমার অপকর্মের সব ভিডিও আমি দেখাইছি। যাক, অসুবিধা না, এখন দুইজনে মিলে খুব সুন্দরভাবে রডের ব্যবসা করতে পারবা। আর একটা কথা কি জানো, ঘরের বউ ভালো লাগে না, পরের বউ খুব ভালো লাগে না? হ্যাঁ, তুই কেমনে এই কাজটা করলি? কত ভাই যা করছি করছি, ভুল করছি ভাই। আমার বউ দিয়ে আপনার বউ আপনি নিয়ে যান। তুই যদি ছোট পিকআপের মধ্যে যদি 1 টন রড উড়াইয়া দেস, এই পিকআপ তো ভেঙে যাবো গা, ভাঙে এলাইছস। অসুবিধা নাই, এবার থেকে 3-4 টনও তুলে দিতে পারবি। তুমি কিন্তু ঠিক করে কথা কও। বাসায় তোরে আমি গাড়াইতাম, কিছু করি না কি লেগে জানাস, আমার একটা ইজ্জত আছে, সম্মান আছে। হ্যাঁ, আরেকজনের বউ আপনি নিয়ে যেতেছেন, আপনার ইজ্জত সম্মান। আমি তার লগে অবৈধ কোনো সম্পর্ক করি নাই, সে স্ব ইচ্ছায় আমার বিয়ে করতে চায়। বলো, এটা মিথ্যা কথা। দেখছো তোমার বউ কেমন চরিত্রহীন। মুখ সামলে কথা বলবি, বেলজ্জা মেয়ে কথা কর। আমার বউ অনেক ভালো। ভালো, তোর বউ অনেক ভালো না? হ্যাঁ। হ্যাঁ, লজ্জা করো না, লজ্জা করো না, বিয়াদবের বাচ্চা। ঘরে বউ থাকা সত্ত্বেও আর এক মেয়েকে নিয়ে, অন্যের বউকে নিয়ে লড়ালপ্পা করিস। এই, আর আমাকে বলিস শোনা আমি তো এই কাজে বিজি, শোনা আমি তো এখানে, শোনা আমি তো এই করতেছি ওই করতেছি, আর তুমি আমাকে ছাড়া, আমাকে বাদ দিয়ে আরেকজনের বউকে নিয়ে রড সাপ্লাই দাও। হ্যাঁ, তোমার রডের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। শয়তানের বাচ্চা, তোর সঙ্গে আমি ঘর করবো? তুই সেটা ভাবছিস? কখনোই না। একটা তোকে সুযোগ আমি তোকে আমি তালাক দিছি। শোনো, একটা সুযোগ দেন, আমি ভালো হয়ে যাবো। বিশ্বাস করো, আমি কোনো জায়গায় রড সাপ্লাই দিব না, রডের ব্যবসা আমি ছাইরা দিব। প্লিজ তাই? একটা সুযোগ দাও না। যাই, যাই। জান জান। আর যদি বেশি কথা বলিস না, তোকে লাথি মেরে না। আরো দুইটা দেন। এই যা, বিয়াদব মেয়ে। ভালো কথা কইছিলাম। বিয়ে হবে আজকে? ভাই এই কাজটা করেন না, মানতে পারতাছি না ভাই। কিছু করার নেই ভাই আমি ভাই সুইসাইড করুম ভাই, আমার বউ আমার কাছে চলে গেল। শোনো না, তুমি কি ফাইজলামি করতেছো? তোমার মাথা এ শয়তানের বাচ্চা, কি এর ফাইজলামি করবো? এই ফাইজলামি করবো? আমি এমনি এমনি দেশে আসিনি, আমার আম্মা সব আমারে ফোনে বলছে, তুই সারাদিন বাইরে ওর সাথে ঘুরোস, হোটেলে যাস, বন্ধু বান্ধবের ফ্ল্যাটে নিয়ে যায় তোরে, নিয়ে সাপ্লাইয়ের ব্যবসা করস। এই পেটে কেমন খাচ্চর দেখছো? এই যা, আমার সংসার ভেঙে লাইছো তুমি, আমার কথা বলতেছো বেয়াদব। আমি করছি না। তা কে করছে? ওই বেটা আস্তে ছিল, তোর সংসার ওই কেমনে ভাঙছস? তুই তো আমার সংসার ভাঙছস, তোর সংসার তুই নিজে ভাঙছস। Yes. চলো। ও বাবা, এই কাজটা করেন না। শোনো না, আর কিছু করার নাই, এই যে তুমি চাইলে আর কিছু করতে পারবা না। ভাই আমার একটা রিকোয়েস্ট, একটা কথা শুনেন। দেখেন, এই আপনার হাতের সাথে না ওর হাতটা যায়, আমার বউর সাথে না আমার হাতটা যায়। দেখেন আমাদের কালারে কালারে মিল আছে, আল্লাহ আমাদেরকে ছুটি বাইজা দিছে, জোর করে এই ছুটিটা বাইজা দিয়ে না ভাই। কথা কইস না তুই, তোর বউয়ের জিগা। যান, চলো না আমরা ঘরে যাই, যা হয়েছে হয়েছে। এই লোকটারে যাইতে বলো। এতদিন তুই আমাকে না বলে অবৈধভাবে রডটা সাপ্লাই দিয়েছিস, আর আমি আজকের পর থেকে বৈধভাবে রডটা সাপ্লাই দিব। ও আল্লাহ, কি কয় আমার বউটা? আল্লাহ, কি পরের বেড়ে হাত গাড়ে নিয়ে ঘুরতেছে। একটু পরে আমরা বিয়ে করব, আর তোমারও তো আমি ডিভোর্স দিয়েই দিছি। তোমার ডিভোর্স লেটার তুমি নিয়ে দেবো। কিচ্ছু করার নাই, আর কিচ্ছু করার নাই, আবার মার। এই চলো তো। ভাই হাতটা ছাড়েন না ভাই, আর কিছু করার নাই। হাতটা ছাড়া দেন ভাই, এই জায়গায় খুব কষ্ট পাইতেছি আমি। এখন থেকে তুমি কি করবা জানো? কি করবো? একটা গান গাইবা। বন্ধু যখন আমার বউ লইয়া আমার ঘরের সামনে দিয়া সঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, গানটা আসলে সত্যি আমার ফাইটটা যাইতে যাইতে গানা। আরে বুকটা ফাইটা যায়। অথই যাও না প্লিজ, অথই।
বুঝলাম না তোমার বাসায় আমারে নিয়া, হ্যাঁ এই রডটা তুমি আমারে দিছো, আমি সবাই রড দেই আর তুমি আমারে রড দিয়ে দিলা। তোর জন্য আজকে আমার বিদেশি জামাই, আমার প্রবাসী জামাই আমারে ছাইড়া দিছে আজকে। তোর একদিন কি আচ্ছা আচ্ছা তোরে আজকে আমি যদি না মারছি তার। এই আমার কথা শুন, তোর যা খুশি তা কর, তুই আমার বাড়ির থেকে বাইরে হয়ে যায়, তুই যা খুশি তা কর, আমার কোনো সমস্যা নাই। বাইরে আমার বাসাতে বাইরে বাইরে বাইরে। তোর বাসাতে বাইরে মু তো বাইরে হবি না কে? আবার এতদিন তো পুষ্টি করার সময় খুব ভালো করছো, এখন বাইরে মুখে চল বিয়ে করবি আমারে। কার বিয়ে করব? আমারে। আমার বউর আমি অনেক ভালোবাসি, অথই আমি বলতে পারবো না। অথই না বৃষ্টি। অথই অথই হাতুড়ি আছে বাড়িতে? আতুরি দিয়ে কি হইব? তোর দাঁতগুলার উপরে একটা বাড়ি মারু হাতুড়ি দিয়া। তোর জন্য আমার সংসার ভাঙছে আমার। তোর জন্য আমার সংসার ভাঙছে। আর একটা কথা কবি, একটা থাপ্পড় মারবো। বাবারে বাবা, কি সুন্দর প্ল্যানিং করে আমার তুই বিয়ে করলি। হ্যাঁ চুপ, একটা কথাও কবি না। তোর জন্য আমার সংসার ভাঙছে। আমার বাইরে যাচ্ছিল, যা আমার বাড়ি থেকে বাইরে। আমার প্রবাসী জামাই আমার প্রত্যেক মাসে কত কত টাকা দিত, এখন আমি এই টাকা কই পাবো? তুই প্রত্যেক মাসে এখন থেকে আমার টাকা দিবি। দেখ, আমি জীবনে কেউ রড দিমও না, রড নিমও না, রডের ব্যবসা আমি ছেড়ে দিমু। তোর রড তুই মধ্যে দিয়ে বসে থাক, এটা আমার দেহার বিষয় না। এখন আমার বিয়ে করবি চল। কার বিয়ে করব? আমারে। ওরে বিয়ে করব? তোর মতন এরকম একটা কালা শুকনা বেডির আমি বিয়ে করুম? শোন, তোরে নিয়ে মজা করা যায়, তোরে নিয়ে সংসার করা যায় না। যা, এটা নিয়ে এখন সংসার করতে হইব। চল কাজী অফিসে। যাবো না। হাতটা ধর। অথই রাখুন, হাত ধর। ধরুন হাত। জিনিস কিন্তু নিয়ে আসি, বাইর করবো। থাক। এই হাত না, ওই হাত দে। দে, হাত দে, হাত দে। ওঠ। কাজী সাহেবের নাম্বার আছে না? ফোন দে। উড়োস না কে? উঠতাছি উঠতাছি। ওঠ চল। জোরাজুরির সংসার কিন্তু ভালো হয় না, বুঝলা দিলাম। ভালো হওয়া লাগতো না আমারে, খালি আমার জামাই মাসে মাসে যে টাকাগুলো পাঠাইতো ওই টাকা দিবি প্রত্যেক মাসে মাসে। হাট। আর তোর রাইনতে খাও আমি 3 বেলা। হাট। এরপর থেকে আমারে বিয়ে করে আসার পর থেকে যদি কোনো বেডিরে রড দিতে গেছস তখন তো বুঝোস এর মধ্যে না জিনিসের টানছি খাইয়া কিন্তু তোরে ফাঁসাই দিমু কইলাম। আল্লাহ, জীবনে মাইয়া দেখছি, তোর মতো মাইয়া লোক দেখি নাই। আর আমার জীবনের সবচেয়ে বড় অধপতন তোর লগে সম্পর্ক কইরা। সি 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 সি, আমার ইচ্ছা করতেছে আমার জুতা দিয়ে আমার গালে আমি বাইরাই। মার তাই মার।